عتيد বান্দা যতগুলো কাজ করে দুনিয়ার মধ্যে চলন বলনের মধ্যে সারাদিন প্রত্যেকটা মুহূর্তে যে কাজগুলো করে মা ইয়ালফিযু মিন কওলিন যতগুলো কথা বলে ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ প্রতিটা কথা মনিটরিং করার জন্য প্রতিটা কথা সংরক্ষণ করার জন্য একজন ফেরেশতা সর্বদা তার সাথে থাকে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন কিরামান কাতিবিন দুজন ফেরেশতা আছে মানুষ যা কিছু করে সব কিছু লিপিবদ্ধ করতে থাকে ওই মহিলা মুহাদ্দিস সাহেবকে বুঝাইলেন মুহাদ্দিস সাহেব মানুষ যে লব্ধগুলো করে মুখ থেকে যে উচ্চারণগুলো করে সমস্ত উচ্চারণ তো একজন ফেরেশতা সংরক্ষণ করে লিপিবদ্ধ করে অতএব আমি চাইতেছি আমার দুই চোয়াল দিয়ে দুই ঠোঁট দিয়ে যে কথাগুলো বের হবে এই কথাগুলো যেন দুনিয়ার কোনো কথা না হয় কোরআনে কারীমের আয়াত হয় গুনাহ তো হবে না বরং প্রতিটি হরফে হরফে সাব সুবহানাল্লাহ তাআলা বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দা'iyan ইলা আল্লাহি বিইذনিহি ওয়া সিরাjan ওয়া qamaran munira أما بعد فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما يلفظ من قول إلا لديه رقيب عتيد وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين جاء برادر لبادت بكاس جاء برادر لبادت بكاس دلندر جهاء وری بندباس مكنت کی برمل کے دنیا وکوش کے بسیار کستون برور نکوش چو آہن گرفتن کنن جانے پاک چبر تخت مردن چبر روی خاک بس نامر بازر زمین دفن کرده اند بس نامر بازر زمین دفن کرده اند که هستی اجبار روی زمین نشانمند که هستی اجبار روی زمین نشانمند آپیر لشارا کے سفر دند زر خاک آپیر لشارا کے سفر دند زر خاک خاکش چون باخرد کے دوست خنومند زندست نمی فرق لو شیر و عدل زندست نمی فرق لو شیر و عدل گرچه بس گذشت کے لو شیر و نومند گرچه بس گذشت کے لو شیر و نومند
সলাতুল জুমা আদায় করার জন্য তার ঘর মসজিদের মধ্যে উপস্থিত করেছেন। এই জন্য উচ্চ কণ্ঠে বলিষ্ঠ কণ্ঠে রব্বে কারীমের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। খুতবার মধ্যে একটা কোরআন মাজিদ থেকে সূরাতুল কফের 18 নম্বর আয়াত পাঠ করেছি এবং হাবিবে কিবরিয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবনীত বাণী থেকে একটি মাত্র বাণী পাঠ করেছি। রব্বে কারীম যদি তৌফিক দান করেন উক্ত আয়াত ও হাদিসের আলোকে কিছু আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বর্তমান বিশ্বে মুসলমানরা সম্পূর্ণ প্রতিকূল। মুসলমানদের অনুকূল বলতে কিছু নেই। একমাত্র মুসলমানরাই যে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা এবং তাদের চক্রান্তের আক্রমণের একমাত্র লক্ষ্যবস্তু মুসলমান, তা আর ব্যাখ্যা করে বোঝানোর অবকাশ নেই। কারণ দিকে দিকে নির্যাতিত নিপীড়িত মুসলমানদের আত্মচিৎকার আর মুসলিম উম্মাহকে নিঃশেষ করার লক্ষ্যে হাজার হাজার টন বোমার বিস্ফোরিত বারুদের ধুন্দ এ জগৎ আজ এক মৃত্যুস্ফরিতে পরিণত হয়েছে। কোথাও যদি কোনো লাশের স্তূপ, বিধ্বস্ত বাড়িঘর বা কোনো বিরান জনপদ দেখা যাবে তাই হতভাগা মুসলমানদের কি বলেন। আসলে আমরা স্বীকার করি বা না করি, বাস্তবতা এটাই। গত 2-3 দিন আগের নিউজ, আমেরিকার লাল চামড়াওয়ালারা যাদের প্রভাব প্রতিপত্তি, তারা মুসলমানদের উপর সর্বোচ্চ প্রয়োগ করতেছে। তাদের টাকা খেয়ে পড়ালেখা করেওয়ালা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও তাদের বিরুদ্ধে মুসলমানদের পক্ষে মাঠে নেমেছে। কথা বলেন ঠিক কিনা? ওরা খ্রিস্টানদের সন্তান, ওরা ওদের বাবাদের টাকা খাইয়া এবং সরকার তাদের গভর্নমেন্ট পরিচালিত বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্ররা তারা কী করছে? মুসলমানদের পক্ষে তাদের স্বজাতির বিরুদ্ধে মাঠে নামছে। মুসলমানরা যখন নিজেদের কাছ থেকে পিছিয়ে যায় তখন আল্লাহ তাআলা বিজাতিদের মাধ্যমে মুসলমানদেরকে সাহায্য করেন। হাদিসে পাকের মধ্যে আসছে, ইন্নাল্লাহা লা ইউআইয়িদু হাযা দ্বীনাল ফাজির। যখন মুসলমানরা আমরা আমাদের কাছ থেকে বলে যাই তখন আল্লাহ তাআলা পাপিষ্ঠদের মাধ্যমেও তার দ্বীনকে সহায়তা করে। আমরা হাত গুটিয়ে নিয়েছি। আমাদের এই অধঃপতন কেন? এর কারণ কি? এ বিপর্যয় কেন? এ বিপর্যয়ের প্রতিকার কি? ইনশাআল্লাহ যদি আল্লাহ পাক তৌফিক দেন তো আয়াতের মাধ্যমে কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, তাওয়াক্কু ফীকুম আমরাইন লাম তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আমার উম্মত, আমি চিরকালের জন্য এই দুনিয়াতে আসি নাই, আমি চিরকাল এই দুনিয়াতে থাকবো না, তোমাদেরকে এই দুনিয়াতে থাকতে হবে আমি পরেও। তখন তোমরা কি নিয়ে সামনের পথ আগাইবা, কোন কোন কাজগুলা তোমরা করবা? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি কাজ করা লাগবে না। তারাক্তু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে 2টা আমল রেখে যাইতেছি, 2টা কাজ রেখে যাইতেছি। লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। যদি তোমরা এই 2টা কাজকে আঁকড়ে ধরো, এই 2টা কাজ যদি তোমরা করতে পারো, তাহলে দুনিয়ার যত প্রভাব প্রতিপত্তি আছে, দুনিয়ার যত লাঞ্ছনা আছে, বঞ্চনা আছে, যত পথভ্রষ্টতা আছে, কোনো পথভ্রষ্টতা তোমাদেরকে গ্রাস করতে পারবে না, তোমাদেরকে কোনো প্রভাব প্রতিপত্তি তোমাদের উপর বিস্তার করতে পারবে না। ওই 2টা আমলের নাম হলো, 2টা কাজের নাম হলো কিতাবুল্লাহ এবং সুন্নাতে রাসূল। মুসলমানদের হালত, আজ আমাদের হালত কেমন হয়ে গেছে? কিতাবুল্লাহ এবং সুন্নাতে রাসূল আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখি গেছেন, কিন্তু কিতাবুল্লাহ আমরা অনেকে আছে তেলাওয়াতও জানি না। কেউ কি বলেন ঠিক কিনা? আমরা এত নাফানদার হয়ে গেছি। আল্লাহ তাআলার আযাব গজব যদি আমাদের উপর না আসে, আল্লাহ তাআলার আযাব গজব যদি আমাদের উপর পতিত না হয়, তাহলে কার উপর পতিত হবে? আর আমরা কেমন? আমাদের পূর্বেকার যারা ছিলেন, আমাদের পূর্বসূরি যারা ছিলেন, তারা কেমন ছিলেন?
হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বাইতুল্লাহ জিয়ারত করতে গিয়েছিলেন। জিয়ারত থেকে ফেরার পর দেখলেন যে বাইতুল্লাহর চতুর্পাশে কাউকে দেখা যাইতেছে না, সবাই নিজ গন্তব্যে পৌঁছে গেছে। কাবার অদূরে কি যেন পড়ে আছে তিনি দেখার জন্য একটু সামনে অগ্রসর হয়ে গেলেন। যাই দেখলেন কম্বল মুড়ি দিয়ে যেন কোনো মানুষ শুয়ে আছে। দূর থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কম্বলের ভিতর থেকে সরাসরি সালামের জবাব না আসিয়া জবাবটা এভাবে আসলো, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। দয়াময় পরম দয়ালু আল্লাহ তাআলার পক্ষ থেকে সালাম বর্ষিত হোক। সরাসরি নিজের ভাষায় সালামের জবাব না দিয়ে কোরআনে কারীম থেকে আয়াতুল কারিমা পাঠ করলেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, পরম করুণাময় আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার উপর শান্তি বর্ষিত হোক। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বুঝতে পারলেন, আন্দাজ করতে পারলেন এই চাদরের ভিতরে যিনি আছেন ইনি একজন বৃদ্ধ মহিলা। জিজ্ঞেস করলেন, বুড়িমা আপনি এখানে কেন? সমস্ত হজ যাত্রী যারা ছিল সবাই তো নিজ নিজ গন্তব্যে পৌঁছে গেছে, আপনি এখানে একাকে কী করছেন? তিনি নিজের ভাষায় কোনো উত্তর না দিয়ে কালাম হাকিম থেকে একটি আয়াত পাঠ শুরু করলেন, মান ইউদ্লিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। যাকে আল্লাহ তাআলা বেরাহ করে দেন, যাকে আল্লাহ তাআলা গুমরাহ করে দেন, যাকে আল্লাহ তাআলা পথ ঘুরাইয়া দেন, তাকে পথ দেখানোর মতো পৃথিবীতে আর কেউ থাকে না। অর্থাৎ ওই বুড়িমা মুহাদ্দিস সাহেব আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহকে বুঝাইতে চাইলেন, আমি তো সফরে আসছি, ঠিক আছে, হজ সফরে আসছি, আমার কাফেরা সবাই চলে গেছে, এখন আমি একাকি, আমার পথ চিনি না, আমি গুমরাহ হয়ে গেছি, পথভ্রষ্ট হয়ে গেছি, আমাকে পথ দেখানোর কেউ নাই। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বিস্মিত হলেন, জিজ্ঞেস করলেন, আপনি কতদিন যাবত এখানে রয়েছেন? বললেন, ওই মহিলা নিজের ভাষায় কথা না বলিয়া কালামা হাকিম থেকে তেলাওয়াত শুরু করলেন, আমি 3 রাত অবধি এখানে অবস্থান করছি, 3 রাত হয়ে গেছে আমি এখানে আছি। মুহাদ্দিস সাহেব অবাক হয়ে গেলেন, কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন, আপনি যে 3 দিন যাবত এখানে আছেন, আপনার খাবারের কী ব্যবস্থা? আপনি কি খাইছেন, কি পানাহার করছেন? ওই মহিলাকে জিজ্ঞেস করার পর ওই মহিলা নিজের ভাষায় কোনো উত্তর না দিয়ে কালামা হাকিম থেকে আয়াত পাঠ করলেন, আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকি। যে রব্বে কারীম আমাকে 3 দিন যাবত এখানে অবস্থান করাইছেন, যে রব্বে কারীম আমাকে সৃষ্টি করেছেন, যে রব্বে কারীম আমাকে আমার জীবিকা নির্বাহের ব্যবস্থা করেছেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন, সে রব্বে কারীম আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকি, সে রব্বে কারীম আমার পানাহারের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। ওই বুড়ি মহিলাকে মুহাদ্দিস সাহেব জিজ্ঞাসা করলেন, আপনি 3 দিন যাবত কি খাইছেন কি না খাইছেন? আপনার কাফেলা তো চলে গেছে, আমার কাছে কিছু খাদ্য সামগ্রী আছে, যদি আপনি খাইতেন। মুহাদ্দিস সাহেব খানার প্রস্তাব করলেন। ওই মহিলা কোরআনে কারিমের একটা আয়াত পাঠ করে তার প্রস্তাবকে প্রত্যাখ্যান করে দিলেন, ডিনাই করে দিলেন। ওই মহিলা কোরআনে কারিম থেকে আয়াত পাঠ শুরু করলেন, তুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা তোমাদের রোজাকে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো। এই আয়াত কারিমা পাঠ করিয়া ওই মহিলা বুঝাইতে চাইলেন, মুহাদ্দিস সাহেব আমি রোজা রাখছি, দিনের বেলায় আমি কিছু খাইলে তো রোজা ভেঙে যাবে, সন্ধ্যার আগে তো আমি কিছু খাইতে পারবো না। মুহাদ্দিস সাহেব বললেন, বুড়িমা আপনি রোজা রাখছেন ঠিক আছে, নফল রোজা তো মেহমানের খাতিরে ভাঙ্গা জায়েজ আছে, আর মুসাফির অবস্থায় সফর অবস্থায় তো ফরজ নামাজ ফরজ রোজাকেও আল্লাহ তাআলা হালকা করে দিয়েছেন, না রাখার হুকুম আছে, আপনি ভাঙলে সমস্যা কোথায়? বুড়িমা কোরআনে কারিম থেকে আয়াত পাঠ শুরু করলেন, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যদি তোমরা নফল রোজাগুলো রাখো, নফল রোজা সফর অবস্থায় যদি রোজা রাখো, তাহলে এটা তোমাদের জন্য উত্তম। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার জন্য উত্তম রোজা রাখা, আমি কেন রোজা ভাঙবো? অতএব তুমি আমার রোজা ভাঙার চেষ্টা করো না। মুহাদ্দিস সাহেব বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, বুড়িমা আপনি আমার প্রত্যেকটা কথার জবাব নিজের মাতৃভাষায় না দিয়া কোরআনে কারিম থেকে এক একটা আয়াত পাঠ করে আমাকে বুঝিয়ে দিয়েছেন, কারণটা কি? তা নিজে প্রথমে খুতবার মধ্যে যে আয়াত পাঠ করলেন, বুড়িমা ওই আয়াত পাঠ শুরু করলেন, মা ইয়ালফিযু মিন
বান্দা যতগুলো কাজ করে দুনিয়ার মধ্যে চলন বলনের মধ্যে সারাদিন প্রত্যেকটা মুহূর্তে যে কাজগুলো করে, মা ইয়ালফিযু মিন কাওলিন, যতগুলো কথা বলে, ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, প্রতিটা কথা মনিটরিং করার জন্য, প্রতিটা কথা সংরক্ষণ করার জন্য একজন ফেরেশতা সর্বদা তার সাথে থাকে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা আছে, মানুষ যা কিছু করে সব কিছু লিপিবদ্ধ করতে থাকে। ওই মহিলা মুহাদ্দিস সাহেবকে বুঝাইলেন, মুহাদ্দিস সাহেব, মানুষ যে লব্ধগুলো করে, মুখ থেকে যে উচ্চারণগুলো করে, সমস্ত উচ্চারণ তো একজন ফেরেশতা সংরক্ষণ করে, লিপিবদ্ধ করে। অতএব আমি চাইতেছি আমার দুই চোয়াল দিয়ে, দুই ঠোঁট দিয়ে যে কথাগুলো বের হবে, এই কথাগুলো যেন দুনিয়ার কোনো কথা না হয়, কোরআনে কারিমের আয়াত হয়, গুনাহ তো হবে না, বরং প্রতিটি হরফে হরফে সাওয়াব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুহাদ্দিস সাহেব চিন্তা করলেন, উনি একজন বৃদ্ধ মহিলা, এভাবে কোরআনে কারিম দিয়ে আমার সাথে কথা বলে, আমি তো, মুহাদ্দিস সাহেব তো সাধারণ কোনো লোক না, উনি হলেন জগৎ বিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ। তার ব্যাপারে বলা হয়েছে, ইযা সারা আব্দুল্লাহি মিন মারই লাইলাতান সারা আনহা নূরুহা ওয়া জামালুহা। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ যখন নিজের এলাকা ছেড়ে যখন সফর করা শুরু করলেন, বিদেশে যাওয়া শুরু করলেন, হিজরত করা শুরু করলেন, তখন তার এলাকার লোকেরা বলল, ইযা সারা আব্দুল্লাহি মিন মারই লাইলাতান সারা আনহা নূরুহা ওয়া জামালুহা। আমাদের এলাকাটা ছিল অন্ধকার, অন্ধকারের মধ্যে প্রজ্বলিত বাতি ছিল আব্দুল্লাহ ইবনে মুবারক। আব্দুল্লাহ ইবনে মুবারক আমাদের এলাকা থেকে চলে যাওয়া মানে আমাদের এলাকা থেকে প্রজ্বলিত বাতিটা নিভে যাওয়া, আমাদের এলাকা অন্ধকার হয়ে যাওয়া। সুবহানাল্লাহ। উনি কত বড় মুহাদ্দিস। তার বন্ধুদের মধ্যে যারা বড় বড় উলামায়ে কেরাম যারা ছিলেন, তারা বলতেন, ইযা যুকিরাল আখিয়াউ ফি বালদাতিন ফাহুম আন নাজমিন ওয়া আনতা হিলালুহা। এক দেশের মধ্যে তো শুধু একজন বড় আলেম থাকে না, বড় আলেমের সংখ্যাও অনেক। তো বড় বড় আলেম যারা আছে বলতেছে, তারা যদি এক একজন, তারা নিজেরা বলতেছে, আমরা যদি এক একজন নক্ষত্র হই, আকাশের তারকারাজি হই, তাহলে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ ছিলেন ওই তারকারাজির মাঝে পূর্ণিমার চন্দ্রের মতো, পূর্ণিমার চাঁদের মতো। আল্লাহু আকবার। জগৎ বিখ্যাত মুহাদ্দিসের সামনে কোরআনে কারিম দিয়ে কথা বলতেছে মহিলা। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহর মধ্যে অন্তর মধ্যে একটা চিন্তা আসলো, দেখি এই মহিলা কতক্ষণ কোরআন শরীফ দিয়ে কথা বলতে পারে, নিজের ভাষায় কথা বলাবো, আমি চেষ্টা করতেছি। তো জিজ্ঞাসা করতেছেন, বুড়িমা আপনি এখানে আছেন, আপনার বাড়ি কোথায়? আপনি যদি বলেন তাহলে আমি আপনাকে বাড়ি পৌঁছে দিতে পারি। তো বাড়ির নাম তো ঢাকা, চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, এগুলো তো কোরআন শরীফে আসেনি, কোরআন শরীফের নাই, বাড়ির নাম নাই। মহিলা কোত্থেকে জবাব দিয়ে, ও বুড়িমা সূরাতুল বনী ইসরাঈলের আয়াত পাঠ শুরু করলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সমস্ত গুণগান, সমস্ত তাসবিহ ওই রব্বে কারীমের জন্য, ওই সত্তার জন্য যিনি আমাকে ইসরা করাইছেন, সফর করাইছেন বাইতুল মাকদাস থেকে বাইতুল্লাহ পর্যন্ত। এই আয়াতে কারিমা পাঠ করিয়া বুড়িমা মুহাদ্দিস সাহেবকে বুঝাতে চাইলেন, মুহাদ্দিস সাহেব, আমার বাড়ি হইল বর্তমান ফিলিস্তিন বাইতুল মাকদাসে, আর আমি এখানে বাইতুল্লাহতে আসছি বাইতুল্লাহর জিয়ারত করার জন্য। মুহাদ্দিস সাহেব জিজ্ঞাসা করলেন, ঠিক আছে বুড়িমা, আপনি যদি চান তাহলে আমি আপনাকে আপনার বাড়ি পৌঁছে দিতে পারি। কি বলে? বুড়িমা কোরআনে কারীম থেকে আয়াত পাঠ শুরু করলেন, ওয়া ইন তাফআলু মিন খায়রিন ইয়ালামুল্লাহ। তুমি যদি কোনো ভালো কাজ করতে চাও তাহলে এটা আল্লাহ তাআলা জানেন। আমি তো একজন মুসাফির, আমি পথ ভুলে গেছি। মুসাফিরকে, বেরাহকে, গুমরা ব্যক্তিকে, পথভ্রষ্ট লোককে যদি পথ দেখায় দেওয়া, এটা সওয়াবের কাজ, এটা একটা ভালো কাজ, তুমি করতে পারো, অর্থাৎ আমাকে বাড়ি পৌঁছায় দিতে পারো। তো মহিলা হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বললেন, বুড়িমা আপনি আমার ঘোড়ায় চড়েন, ঘোড়ায় আরোহণ করুন, আমি আপনাকে পৌঁছে দিব। বুড়িমা ঘোড়ার মধ্যে আরোহণ করতেছে, উঠতেছে।
হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ লক্ষ্য করলেন উনি তো বৃদ্ধ মহিলা, ঘোড়া ওঠার সময় পড়ে যেতে পারে, এই কারণে ওনার পায়ের দিকে তাকিয়ে আছেন। ওই মহিলা তখনই কোরআনে কারিম থেকে একটা আয়াতে কারিমা পাঠ শুরু করলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। নবী হে, আপনি আপনার উম্মত দিগকে বলে দেন তারা যেন তাদের দৃষ্টিকে পরনারী থেকে অবনত করে রাখে। এই আয়াতে কারিমা পাঠ করিয়া মহিলা বুঝাইলেন, মুহাদ্দিস সাহেব, আমি ঘোড়ায় ওঠার সময় আমার পায়ের কিছু প্রদর্শন হয়ে যেতে পারে, কিছু দেখা যেতে পারে, অতএব এটা আপনার দৃষ্টিতে যাবে। আর জিনাল আইনিন নাজ, পরনারীকে দেখা, পরনারীর প্রদর্শন হওয়া, এটা তো হলো জিনা, এটা গুনার কাজ। আল্লাহ তাআলা তো এটা স্পষ্ট নিষেধ করে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বুড়িমাকে নিয়ে সফর থেকে তার বাড়ি পৌঁছাই দেওয়ার জন্য নিয়ে যাইতেছেন। প্রতিমধ্যে জিজ্ঞেস করলেন, বুড়িমা, আপনার কোনো সন্তান সন্ততি আছে কিনা? এখান থেকে আরেকটা চালাকি আটকানোর আরেকটা ফোন দিয়ে আটলেন, কিভাবে নিজের ভাষায় কথা বলানো যায়। বুড়িমা নিজের ভাষায় বললেন না, কোরআনে কারিম থেকে একটা আয়াতে কারিমা পাঠ শুরু করলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। সন্তান সন্ততি, ধন সম্পদ, এগুলো দুনিয়ার সৌন্দর্য। উনি এই আয়াতে কারিমা পাঠ করিয়া মুহাদ্দিস সাহেবকে বুঝাইলেন, দুনিয়ার সৌন্দর্য এটা আল্লাহ তাআলা আমাকে কি করছেন? দান করছে। উনি এবার চিন্তা করলেন, যদি সন্তান সন্ততি থাকে তাহলে তাদের নাম কি? ওটা তো আর কোরআন শরীফে থাকবে? সন্তান সন্ততির নাম কোরআন শরীফে করতে থেকে পাবে। এবার জিজ্ঞাসা করে বলছে, জি, আপনার সন্তান সন্ততির নাম কি? ওই মহিলা কালামে হাকিম থেকে পটাপট 3টা আয়াতে কারিমা তেলাওয়াত শুরু করলেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়াতিন ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলীমা ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহীমা খলীলা। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। কোরআন কারিম থেকে 3টা আয়াতে কারিমা পাঠ করলেন। আমার প্রথম ছেলের নাম ইয়াহইয়া, দ্বিতীয় ছেলের নাম মূসা, তৃতীয় ছেলের নাম হলো ইব্রাহিম। মুহাদ্দিস সাহেব লজ্জিত হয়ে গেলেন, কিভাবে ওই মহিলাকে আটকাবে, আটকানোর কোনো জায়গা পাইতেছে না। তিনি চুপ মারে গেলেন, একবারে গন্তব্যে পৌঁছা পর্যন্ত কোনো কথা বললেন না। গন্তব্যে গিয়া মহিলা তার সন্তানদের সাথে সাক্ষাৎ করিয়া তার সন্তানদেরকে কিছু রূপ দিয়া বললেন, যাও, এই মুদ্রাগুলো নিয়ে তোমরা দোকান থেকে কিছু খরিদ করে নিয়ে আসো। তাবআতু আহাদাকুম বিওয়ারিকিকুম হাদিহি ইলাল মাদিনা। সন্তান দিগকে কিছু রূপা মুদ্রা দিয়া বলতেছে, উনি আমাকে এ পর্যন্ত নিয়ে আসছে, অনেক সফরে ক্লান্তি আছে, ওনার খাবার দাবারের প্রয়োজন আছে, বিশ্রামের প্রয়োজন আছে। ফাবআতু আহাদাকুম বিওয়ারিকিকুম হাদিহি ইলাল মাদিনা। যাও, শহরে যাও, শহর থেকে কিছু খাদ্য সামগ্রী নিয়ে আসো, মুহাদ্দিস সাহেবকে খাওয়াতে হবে। তারপর যখন খাদ্য সামগ্রী ছেলেরা নিয়ে আসলো, তখন বুড়িমা কোরআনে কারিম থেকে খানা মুহাদ্দিস সাহেবের সামনে নিয়ে কোরআনে কারিম থেকে তেলাওয়াত করলেন, কুলু ওয়াশরাবু হানিআন বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আপনার সামনে খাদ্য সামগ্রী রাখা হয়েছে, আপনি যা ইচ্ছা তা খায়েন, যা ইচ্ছা তা পান করুন। সুবহানাল্লাহ। মুহাদ্দিস সাহেব বিস্মিত হয়ে গেলেন। তার সন্তান দিগকে খানা পিনা রাখিয়া এক পাশে নিয়ে জিজ্ঞেস করলেন, আচ্ছা বাবারা, বলো তো, তোমার আম্মা জান এই যে কোরআনে কারিম থেকে আমার সাথে সফরের প্রথম থেকে যেখান থেকে দেখা হয়েছে, সফরের আদি থেকে অন্তিম পর্যন্ত আদ্যপ্রান্ত উনি নিজের ভাষায় কোনো কথা বলেন নাই, সম্পূর্ণ কোরআনে কারিমের আয়াত দিয়ে আমার সাথে কথা বলছে। এই যে কোরআনে কারিমের দিয়ে আয়াত দিয়ে কথা বলা, এটা কতদিন যাবৎ পর্যন্ত অব্যাহত আছে? তার সন্তানরা বলল, আমরা তো জানি না, আমাদের কিন্তু বুঝ হয়েছে 40 বছর। এই 40 বছরের ভিতরে আমাদের আম্মার মুখে কোরআনে কারিমের আয়াত ছাড়া কখনো মাতৃভাষায় কথা শুনি নাই। সুবহানাল্লাহ। তাহলে তারাই ছিল আমাদের পূর্বপুরুষ। একজন মহিলার কোরআন মাজিদের উপর কতটুকু দখল,
আর আমরা কোরআনের তেলাওয়াত সহি তেলাওয়াত জানি না। তো এই কারণে বলছি কোরআনে কারিম থেকে একটা আয়াত পাঠ করি। আল্লাহ তাআলা সর্বপ্রথম একটা আয়াতে কারিমা পাঠ করছি, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা যা কিছু বলে সব কিছু কে লিপিবদ্ধ করেন? একজন সংরক্ষিত ফেরেশতা আছে, যিনি কী করেন? লিপিবদ্ধ করেন। তো মানুষ কেন লাঞ্ছিত হয়, কেন অপমানিত হয়, কেন মানুষ গুমরাহ হয়ে যায়? আল্লাহ রাসূলের একটি হাদিস পাঠ করেছি, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। এক নাম্বার কিতাবুল্লাহ, দুই নাম্বার সুন্নাত রাসূল। এই দুইটা জিনিস আমি আমার উম্মতের মধ্যে রেখে গেছি। যদি তারা যতদিন পর্যন্ত এই দুইটাকে আঁকড়ে ধরবে, ততদিন পর্যন্ত দুনিয়ার কোনো পরাশক্তি তাদেরকে কী করতে পারবে না? অধঃপতন করতে পারবে না। দুনিয়ার কোনো পরাশক্তি তাদের উপর কী করতে পারবে না? মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না। কি বলেন? এই কারণে দুনিয়ার সমস্ত পরাশক্তিকে যদি দমন করতে হয়, তাহলে কি করতে হবে? সর্বপ্রথম আমাদেরকে কোরআনে কারিমকে কী করতে হবে? ঠিক করতে হবে। ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে এবং সারা ওয়ার্ল্ডব্যাপী কোরআনে কারিমের কী করতে হবে? আইন কী করতে হবে? জারি করতে হবে। নিজের মধ্যে ফিট করতে হবে, রাষ্ট্রের মধ্যে, সমাজের মধ্যে, পরিবারের মধ্যে, সারা বিশ্বের মধ্যে কোরআনে কারিমের হাওয়া চালু করতে হবে। কি বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে কারিমের উপর যথাযথ আমল করার তৌফিক দান করুন। বেশি বেশি কোরআনে কারিমা পাঠ করার এবং বেশি বেশি কোরআন মাজিদের আমরা যারা আছি কী করতে পারি? মাঝে মাঝে কোরআন মাজিদের দিয়ে একটা আয়াত হুজুরদের সামনে নিয়ে যেতে পারি, হুজুর আমাকে আয়াতটা শিখিয়ে দেন, এই আয়াতের তাফসির কী বলছে, এই আয়াতের শান নজুল কী, এই আয়াত নাযিল হওয়ার প্রেক্ষাপট কী, আমাকে বুঝিয়ে দেন। আবার নিজে নিজে পড়তে গেলে এখানে সমস্যা আছে। একটা বিষয় বোঝার জন্য অন্তত 22টা ফোন বোঝা, কোরআন মাজিদ বোঝার জন্য অন্তত 22টা ফোন বুঝতে হয়, তারপরে কোরআন মাজিদ। এই কারণে যারা ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারে, যারা ওলামায়ে কেরাম আছে, যারা নাহু, সরফ, বালাগাত, ফাসাহাত যাদের আয়ত্ত আছে, তাদের কাছ থেকে করব আমরা দুই একটা আয়াত। যদি আপনি সূরা ফাতিহার অর্থটা যদি জানেন সুন্দর করে, তো আপনি সূরা ফাতিহা কোরআন মাজিদের মধ্যে এখন শুধু আন্দাজে পড়তেছেন, তো এখন প্রতিটা আয়াতের যেন আপনি আপনার রবের সাথে কথা বলতেছেন। সুবহানাল্লাহ। সূরা ফাতিহার অর্থ আমরা জানি না, আমরা মুসলমান। তো আমাদের উপর যদি আল্লাহ তাআলা লাঞ্ছনা বঞ্চনা যদি আমাদের উপর না দেন, তাহলে কাদের উপর দিবে? তো আল্লাহ তাআলা যতদিন পর্যন্ত আমরা বেঁচে আছি, ততদিন পর্যন্ত কোরআনকে আমাদেরকে সংরক্ষণ করে, কোরআনকে বুকে ধারণ করে রাখার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। बस नामुर बाज़ेर ज़मी दफन कर दंद, बस नामुर बाज़ेर ज़मी दफन कर दंद, के हस्ती अजमारो ये ज़मीन निशानामंद, के हस्ती अजमारो ये ज़मीन निशानामंद। आपीर लशारा के सफ़र दंद ज़रे खाक, पीर लशारा के सफर दमद ज़रे खाक, खाकश चुनबा खर्द के दोस्त खनुमांद, जिंदस्त नमे फुर्रख लम शीर व अदल, जिंदस्त नमे